जलवागार हो या इमामुल मुरसलीन जलवागार हो रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि মদার নবী জিন্দা নবী যার কোনো তুলনা নাই সুন্দর নবীজিকে সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ सय्यदी या रसूल अल्लाह ओ गोया हबीब अल्लाह আপনি তো রহমতের নবী দেখতেছেন উম্মতের সবই আপনার উম্মতেরা বড় অসহায় मरते यहूदी नासारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका नबीना হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার তার তরে শুকর হাজার বার ইয়া নবী আলাদা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका الصلاة جميع الصالحين صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين कमर ज़ियारत नियते सूरा फातिहा एक बार सूरा इखलास तीन दफा पढ़ने बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दल्लीन आमीन बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমরা এখন মোনাজাত দিব তবে মনে মনে ভাববেন যে এখন আমি এখন মারা গেছি অর্থাৎ আমি যখন মারা যাব আমার এখন কি করতেছে এখন আমাকে নিয়ে সেটা একটু মনে মনে খেয়াল করবেন তাহলে চোখে পানি আসবে মনে করবেন যে আমি মারা গেছি এখন আত্মীয়স্বজন মাইকে এলান দিচ্ছে কেউ বাঁশ কাটার জন্য গেছে কেউ আমার কাপড় আনার জন্য গেছে কেউ গোলাপ জল আনার জন্য গেছে কেউ মাটি কোমল করতেছে ঠিক কিনা মানুষ মারা যাওয়ার পর কি আপনাকে বসে রাখে নাকি এগুলো যখন চিন্তা করবেন এই গতকাল দেখলাম আমাদের বাড়ির পাশে এক লোক ছেলের বয়স 22 বছর সৌদি আরব প্রবাসী স্ট্রোক করে মারা গেছে তার লাশ নিয়ে আজকে তাদের ঈদের দিনে আনন্দিত তারা বাড়িতে কান্নাকাটি চলতেছে গতকাল দেখলাম অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্টে একেবারে মানে রোড পুরো ফেসবুকে আপনারা সবাই দেখেন 3 ভাই একসাথে মারা গেছে তাহলে এই সমস্ত বিপদ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইতে পারি কিনা আর আমাদের আত্মীয়স্বজন অনেকে দেশ বিদেশে আছে তাদের জন্য দোয়া করি অনেকে আশেপাশে কবরস্থানে শাহিদ আছেন তাদের জন্য দোয়া করি আমরা একদিন কবর দেশে চলে যাবো আমরা যেন কি নিয়ে যাচ্ছি আজকের মজলিসের হাদিয়া আল্লাহ যেন কবুল করেন এর উসিলা করে যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করেন আমরা সকলের চোখের ফোঁটা এক ফোঁটা পানি যদি আমরা জমিনে ফেলাইতে পারি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন। আমরা সকলেই মাথা নত করে জীবনের শেষ মুনাজাত মনে করে আল্লাহ দরবারে কবুল করে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت توبا يا ربي توبا يا الله. আয় রব্বে কারীম, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আয় আল্লাহ আপনার শাহিনশাহ দরবারে দোয়া কবুলের সময় আল্লাহ আমার মুসল্লি, আমার বাবার সমতুল্য, আমার ভাইয়ের সমতুল্য শ্রদ্ধেয় বন্ধু বান্ধব আল্লাহ পাড়া প্রতিবেশী আমার মুসল্লি ভাইদেরকে নিয়ে আপনার শাহিনশাহ দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। ও মাবুদ, তুমি সে দেখো আল্লাহ আমরা তোমার হাবিব পাকের গুনাহগার উম্মত। আল্লাহ গো, তোমার নবীকে আমরা দেখি নাই, আল্লাহ কত ইহুদি নাসারারা দেখেছে আমার নবীজি নুরানি চেহারা মুবারকে পাথর মেরেছে গো আল্লাহ। যদি সেই নবীকে দেখতে পাইতাম, নবীজির কদমে চুমা দিতাম, আমরা যদি তোমার সেই নবীকে পাইতাম হাতের মধ্যে চুমা খাইতাম। আয় রব্বে কারীম, আল্লাহ আমরা অপরাধ করেছি, আমরা গুনাহ করেছি, আমরা নিজের নফসের উপর জুলুম করেছি গো আল্লাহ। দয়া করে তোমার হাবিব পাকের খাতিরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তুমি আমাদেরকে maaf করো আল্লাহ। রব্বে কারীম, বাবা আদম আলাইহিস সালাম যখন আল্লাহ একটি অপরাধ করে ভুল করার পরে 350 বছর যখন অজর নয়রে কান্নাকাটি করছিল, আয় আল্লাহ আরশের মাঝের মধ্যে যখন তোমার নামের সাথে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের খাতিরে বাবা আদম মা হাওয়া নাজাত পাইছে। আয় আল্লাহ আমার বাবা আদম তোমার দরবারে ফরিয়াদ করেছে, ও আল্লাহ, আল্লাহ বংশ ভবিষ্যতে আমার সন্তানরাও তো ভবিষ্যতে অন্যায় করবে, জুলুম করবে, ও মাবুদ রব্বে কারীম তাদের অবস্থা কি হবে গো আল্লাহ। আল্লাহ তুমি তো বলেছিলে আমরা যখন তোমার দরবারে নবীজির উসিলা নিব তখন আমাদেরকেও নাকি তুমি ক্ষমা করবা। আল্লাহ তুমি তো তোমার আল্লাহ বন্ধু আদম আলাইহিস সালামের সাথে প্রতিশ্রুতি দিয়েছো, তুমি তো তোমার হাবিব পাকের সাথে প্রতিশ্রুতি দিয়েছো, আজকের এই দিনে নাকি তুমি আমাদেরকে maaf করে দিবে আল্লাহ। আল্লাহ আমরা সেই আশায় আল্লাহ দীর্ঘ এক মাস আমরা আল্লাহ নিজের নফসকে জুলুমকে আমরা কষ্ট দিয়ে আমরা তোমার হুকুম পালন করেছি আল্লাহ। এই মাহে রমজানে আল্লাহ আমার ভাইরা তারাবি নামাজ কষ্ট করে পড়ছে, নামাজ রোজা রেখেছে, আল্লাহ দান সদ্দা করেছেন, অনেক ভাইরা তারাবির সামনে দিয়েছেন, মসজিদের জন্য দান করেছেন। ইমাম সাহেবকে আমাকে মহব্বত করে আল্লাহ দয়া করে আল্লাহ 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে যতটুকু পাঠিয়েছেন আল্লাহ গরিব সমাজ ভাইরা বিভিন্ন কর্ম করে বিভিন্ন খেতে কামার কাজ করে আল্লাহ সোনার শরীর কঙ্কাল করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি সকলের হাদিয়া, সকলের দান, আল্লাহ সকলের আমল, সকলের রোজা, সকলের সিয়াম সাধনা, সকলের কোরআন তেলাওয়াত, কোরআন খতম, আল্লাহ যে যেখান থেকে কোরআন খতম করেছে মা বোনরা, আমাদের ছোট্ট কোমলমতি ছেলেরা মেয়েরা, আল্লাহ সকলের কোরআনকে তুমি কবুল করে নাও। মাফ করে মিলাদের সওয়াব, কোরআনের সওয়াব নাজার আজকের এই মাঠে যত হাদিয়াগুলো উঠেছেন মসজিদের জন্য, ইমামের জন্য, মুয়াজ্জিনের জন্য, আল্লাহ সমস্ত হাদিয়া তুমি কবুল করে নাও। ওসিলা করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে সোনার মদিনায় পৌঁছায় আল্লাহ। আল্লাহ বাবা আদম থেকে মা হাওয়া হইতে পর্যন্ত যত আম্বিয়া কেরাম, যত মুমিন মুমিনাত আল্লাহ সত্য ইসলামকে জিন্দা রাখার জন্য উলামায়ে কেরাম যারা শহীদ হয়েছেন আল্লাহ তামাম বিশ্বে লাঞ্ছিত অপমানিত হয়েছেন, আল্লাহ কত মানুষ এই রমজানে শহীদ হয়েছেন, আল্লাহ কত মানুষ ভূমিকম্পে আল্লাহ নিহত হয়েছেন, আল্লাহ কত মানুষ আল্লাহ বিভিন্ন বিপদগ্রস্ত হয়ে
আল্লাহ বোমা হামলার মধ্যে কত মানুষ মারা গিয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গেছে আল্লাহ। আল্লাহ আমাদের অনেকের আত্মীয় স্বজন হারায়, রমজানে আমার আম্মা জান চলে গেলেন আল্লাহ, অনেকের মা বাবা হারাইছেন। আমাদের সমস্ত আমল আমাদের আপন আপন মা বাবার কবরে পৌঁছাও আল্লাহ। আল্লাহ 3 শ্রেণীর মানুষ আমরা এখানে হাত তুলেছি গো মাওলা, এমন হতভাগা হাত তুলেছি যার মা জননী অন্ধকার কবরে সে আছেন আমাদের দিকে। আল্লাহ নামাজ শেষ করার পরে আবার কবর আযাব চালু হয়ে যাবে গো মাওলা। তুমি যদি সকলকে কিয়ামত পর্যন্ত মাফ করো, কেউ তোমাকে প্রশ্ন করবে না আল্লাহ। আর যদি তুমি তাদেরকে জাহান্নামে চালাও, কেউ তোমার কোনো উপকার হবে না গো মাওলা। আল্লাহ রব্বে কারীম, তোমার হাবিব পাকের খাতিরে আমাদের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করো। আমরা গুনাহগার ভাবি দাবি, আমরা জুলুম করেছি, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। তোমার এমন একটি দরবার, যে দরবার থেকে হাত ফিরে আসলে আর কোনো দরবার নাই আল্লাহ। আমরা ভিক্ষুক, তোমার দরবারে ভিক্ষুক আল্লাহ। তুমি যদি আমাদের ভিক্ষা না দাও আল্লাহ, আমরা কার কাছে যাবো আল্লাহ? দুনিয়ায় অশান্ত দুনিয়ায় আল্লাহ মানুষ মানুষকে হত্যা করে আনন্দ পায়। আয় রব্বে কারীম আল্লাহ, এমন এক জামানায় চলে এসেছি আল্লাহ, চতুর্দিকে বিপদ আর বিপদ আল্লাহ। আল্লাহ তুমি আসমানি বালা আসমানে উঠে নাও আল্লাহ, জমিনের বালা জমিনে দাবন করে দাও আল্লাহ। হালাল কামা রিজিক খাওয়ার তৌফিক দাও আল্লাহ। আমাদের সকল বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। বিদেশের বাড়িতে আমাদের অনেক আত্মীয় স্বজন, অনেক ভাই, অনেক বন্ধু আল্লাহ, আমার মুসলিম ভাইদের অনেক আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে আছে আল্লাহ। আল্লাহ সমস্ত বিপদ থেকে তাদের হেফাজত করিও, 10 মার 10 তুমি হেফাজত করিও আল্লাহ। হালাল কামা রিজিক করে বাপ মার আল্লাহ কোন যেন খুশি করতে পারে, আনন্দিত করতে পারে, আবার তাদেরকে বাড়িতে ফিরাইও আল্লাহ। আল্লাহ অনেক ভাইরা গাড়ি চালায়, বিপদ আপদ আল্লাহ, সমস্ত বিপদ থেকে আমার মুসলিম ভাইদের হেফাজত করি আল্লাহ। আল্লাহ আমার মা বোনদের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ, তাদের সুস্থতা দান করো রব্বে কারীম। এই মসজিদের পাশে আল্লাহ অনেক মুরিবিরা সাহিত্য আছেন আল্লাহ। আল্লাহ আমাদের অনেকের মা, অনেকের বাবা, অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের নানা, অনেকের নানি আল্লাহ আমাদের দিকে চেয়ে আছেন আল্লাহ। আমরা কি দিয়ে নজর না দিব তাদেরকে আল্লাহ? মন চাইলেও তাদেরকে একবেলা ভাত খাওয়াইতে পারবো না আল্লাহ। আজকে যা কিছু আয়োজন করা হয়েছে, মিলাদ, দুরূদ শরীফ, এক খতম কোরআনের আমল আল্লাহ, সমস্ত হাদিয়াত আমাদের কবরে বকশিশ করে দাও। সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমার মুসলিম ভাইদের অভাব দূর করে দাও আল্লাহ। আল্লাহ তাদের পেরেশানি দূর করে দাও আল্লাহ। যার যে মনের বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, তুমি তাদের দানকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ আমার আব্বা আমার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গো বাড়ি যায় মার মাঝের চেহারা থেকে দেখলে মনটা ভরে যেত আল্লাহ। আল্লাহ বাবা হারাইলাম আল্লাহ, মনে আসছিল ঈদের নামাজ পড়ে যাবো, মাকে দেখবো, এর আগে তুমি দুনিয়া থেকে নিয়ে গেছো আল্লাহ। তোমার দরবারে আমি তো ফরিয়াদ করেছিলাম যে রমজান মাসে আমার মায়ের ভিতরে দিও আল্লাহ। আল্লাহ তুমি তো আমার দোয়া ফরিয়াদ কবুল করেছো আল্লাহ। আরেকটা ফরিয়াদ করি আল্লাহ, তুমি আমার মাকে আল্লাহ, আল্লাহ আমার মুসলিমদের মা বোন যারা কবরে আল্লাহ, সকলকে আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ শামিল করি আল্লাহ। আয় রব্বে কারীম, তুমি আমাদেরকে কবরের মাল সামান জোগাড় না করাইয়া, নবীজির রওজা জিয়ারত না করাইয়া, সাফা মারওয়ায় আমাদের না নিয়া, আল্লাহ জমজম কূপের পানি না খাওয়াইয়া, আল্লাহ নবীজিকে স্বপ্নে না দেখাইয়া আমাদের কাউকে কাপড়ের কাপড় পরাইও না আল্লাহ। ও মাবুদ, মানুষ অ্যাক্সিডেন্ট করেছে বা মারা যাচ্ছে গো, দেহ খণ্ড বিখণ্ড হয়ে জমিনে আল্লাহ, তুমি এই ধরনের অ্যাক্সিডেন্ট জনিত মৃত্যু থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। রব্বে কারীম, তুমি আমাদের অভিভাবক, তুমি আমাদের মালিক, তুমি আমাদের ইজ্জত দাতা, তুমি আমাদের সম্মান দাতা। এই বাংলার জমিনকে তুমি হেফাজত করো আল্লাহ। মা বোনদের ইজ্জতকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ দাজ্জাল নামে এক শ্রেণীর লোক বাইরে গেছে অস্ত্রের হাতে নিয়ে, মানুষের বাড়ির লুণ্ঠন করতেছে, মানুষকে অন্যভাবে হত্যা করতেছে, মানুষের সম্পদ নিয়ে যাচ্ছে। আয় মাবুদ, তুমি এই সমস্ত দাজ্জালগুলোকে হেদায়েত করো আল্লাহ। আল্লাহ তুমি এদের হাত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ প্রশাসন আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, তারা কেন এদেরকে প্রতিহত করতেছে না বাবু? আয় রব্বে কারীম, তুমি আমাদের দেশকে শান্ত করে দাও আল্লাহ। আমার বিশ্বের মুসলমান যারা শহীদ হয়েছেন তাদেরকে মাফ করো আল্লাহ। শোকাহত পরিবারকে তুমি আল্লাহ সান্ত্বনা দিয়ে দাও। রব্বে কারীম, তুমি আমাদের মুসলিমদের দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ আজকের এই ফরিয়াদ আল্লাহ, আগামী রমজান, আগামী ঈদের মাঠ আমরা পাবো কিনা জানি না, কার কখন মালাকুল মউত চলে আসে মাওলা। তুমি দয়া করে আমাদের সিনা থেকে আমাদের গুনার দাগ মোচন করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে দরবারে ফরিয়াদ আল্লাহ, আমার ভাইরা আল্লাহ যে যে নিয়তে দোয়া চাচ্ছি আল্লাহ, সকলের নেক মাকসুদগুলো তুমি পূর্ণ করো আল্লাহ। আমাদের সকল ভাইকে মিল মহব্বত করে ভাই ভাই কাটে কাটে মিলমিশে চলতে পারে তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন, জমি দিয়েছেন, ওয়াকফ করেছেন, সম্পদ দিয়েছেন, যারা এক টুকরা মাটি দিয়েছেন,
এক টুকরা ইট দিয়েছেন আল্লাহ, যাদের প্রতিষ্ঠিত ঘাম এখানে জড়িত আল্লাহ, সকলের এর বিনিময় কাল কিয়ামতের ময়দানে এই মসজিদের প্যাসেঞ্জার হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার সন্তান হিসেবে কবুল করো আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فهي الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. আল্লাহ শেষ ফরিয়াদ আল্লাহ, আমাদের জবানে যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাইবেন সেই দিন নবীজির চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের মুখে জবান জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।